অনেক দিন আগের কথা। একজন কৃষক বড় বড় দুইটি গরু দিয়ে জমি চাষ করছিল। হাট হাট, ডানে ডানে বায়ে হাট হাট। কৃষকের জমি চাষ করা দূর থেকে একটি বাঘ দেখছিল আর ভাবছিল, এত বড় বড় দুইটি গরু কেন এই ছোট্ট মানুষের কথা শুনে চলছে। গরু দুইটি চাইলেই তো মানুষের পেটে শিং ঢুকিয়ে মেরে ফেলতে পারে। ব্যাপারটা কি ঘটছে তা জানার জন্য বাঘ গরুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, গরু ভাই, তুমি এত বড় প্রাণী, কেন ওই ছোট্ট মানুষের কথা শুনে চলছো? কি জানি সব বলছে হট হট ডানে বায়ে, আর তুমি সব কিছু শুনছো। তুমি চাইলেই তো তার পেটে শিং ঢুকিয়ে মেরে ফেলতে পারো। তখন গরু বলল, বাঘ ভাই, আমার তো শক্তি আছে, কিন্তু ওই ছোট্ট মানুষটির অনেক বুদ্ধি আছে, তাই তার কথা শুনে চলতে হয়। বুদ্ধিটা আবার কি? বুদ্ধি কি আমার থেকেও শক্তিশালী? হ্যাঁ ভাই, বুদ্ধি সবার থেকে শক্তিশালী। তাহলে তো বুদ্ধি দেখতেই হবে, কি জিনিস এটা। এদিকে কৃষক গাছের তলায় বসে আরাম করছিল। বাঘকে তার দিকে আসতে দেখে ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আজ আর রক্ষা নেই, আজ বাঘের পেটেই যেতে হবে। বাঘ ভাই, আমাকে মেরো না। ঠিক আছে, আমি তোকে মারবো না, কিন্তু তোর বুদ্ধি আমাকে দেখাতে হবে। তখন কৃষক মনে মনে হাসলো আর ভাবলো, বাঘকে বুদ্ধি দেখিয়েই দিই। ঠিক আছে, আমি তোমাকে বুদ্ধি দেখাবো, কিন্তু বুদ্ধি তো আমার বাড়িতে রয়েছে। বাড়ি থেকে বুদ্ধি এনে তারপর তোমাকে দেখাতে হবে। তাহলে ঠিক আছে, যা বাড়ি থেকে বুদ্ধি নিয়ে আয়। কিন্তু আমি বাড়ি গেলে তুমি যদি আমার গরুটাকে খেয়ে ফেলে দাও? তুমি যদি কিছু না মনে করো, তাহলে এই গাছের সাথে তোমাকে বেঁধে রেখে তারপর আমি যাই। কৃষকের এই প্রস্তাবে বাঘটি রাজি হয়ে গেল। বাঘ ধীরে ধীরে চলে গেল গাছের নিচে গিয়ে বসে পড়ল। তারপর কৃষক তাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। তারপরে কৃষক বাঘের গায়ে আগুন লাগিয়ে দিল। আর তখন কৃষক বলতে লাগলো, তোমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলাই হচ্ছে আমার বুদ্ধি। বুদ্ধি দেখার শখ মিটেছে তোমার? এই পৃথিবীতে যার যত বুদ্ধি আছে সে তত বেশি শক্তিশালী।